টাইটানিক মুভির জন্য জেমস ক্যামেরুন আসল টাইটানিকের প্রায় 90% আকারের একটি রেপ্লিকা বানিয়েছিলেন। সেটাকে মেক্সিকোর বিশাল পানির ট্যাঙ্কে ডুবিয়ে পুরো ঘটনাটি বাস্তবের মতো দেখানো হয়। ইন্টারস্টেলার সিনেমার জন্য ক্রিস্টোফার নোলান 500 একর ভুট্টা চাষ করেছিলেন, যাতে সিজিআই ব্যবহার করতে না হয়। পরে তিনি সেই ভুট্টা বিক্রি করে লাভও করেছিলেন, মানে খরচটাও কিছুটা উঠে আসে। ইনসেপশনের সেই বিখ্যাত দৃশ্যের জন্য তিনি 1000 টন ওজনের একটি ঘূর্ণায়মান করিডোর বানিয়েছিলেন, যাতে দৃশ্যটি একদম বাস্তব মনে হয়। ওয়াটার ওয়ার্ল্ড সিনেমার জন্য হাওয়াইয়ের সমুদ্র তীরে $50 মিলিয়ন একটি বিশাল পানির শহর বানানো হয়েছিল, কিন্তু আবহাওয়ার কারণে সেট বারবার নষ্ট হয়ে যেত। ফলে রক্ষণাবেক্ষণ এত খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায় যে সেটি সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হয়ে দাঁড়ায়। সবচেয়ে খরচ সাপেক্ষ প্রজেক্টগুলোর মধ্যে একটি ছিল ক্লিওপাট্রা, যেখানে লন্ডনে আলেকজান্দ্রিয়া শহর ও রোমান ফোরামের সেট বানাতে প্রায় $450 মিলিয়ন খরচ করা হয়েছিল। আর সর্বশেষে দ্য ম্যাট্রিক্স রিলোডেড সিনেমার জন্য পুরোপুরি নৌবাহিনী ঘাঁটিতে 1.5 মাইল লম্বা একটি রাস্তা তৈরি করা হয়েছিল, যাতে স্টান্টগুলো পুরোপুরি নিয়ন্ত্রিত রাখা যায়। সব মিলিয়ে সিনেমার পেছনে এই বাস্তব সেটগুলো আসলে অবিশ্বাস্য, তাই না?